হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডু হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে, নয় নতুন একটা ট্রিক ভিডিও নিয়ে। তো চলো কি ট্রিক ভিডিও তোমাদের দেখিয়ে দিই। দেখো, সকাল সকাল নিয়ে চলে এসেছি হাঁড়িটা নিয়ে। ভাবছো সকালবেলায় কেন হাঁড়ি দেখাচ্ছে? তো এই হাঁড়ি নিয়েই আছে একটা নতুন একটা ট্রিক। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ট্রিকটা কি। দেখো, একটা হাঁড়ি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা প্যাকেট, আর তার সঙ্গে নিয়েছি একটু সর্ষের তেল। ঠিক আছে, চলো এটা দিয়ে কী হবে তোমাদেরকে এখন আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। আর এই ট্রিকটা আমি পেয়েছি আমার বোনের থেকে। আমার বোন ইনস্টাগ্রামে দেখে আমাকে বলেছিল, দিদি তুই এটা অ্যাপ্লাই কর। তো আমিও যে ভাবলাম দেখি এটা করে যে সত্যি সত্যি এটা হয় কি না, আর যদি হয় তাহলে তোমরাও এটাকে ট্রাই করবে বাড়িতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়ি, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু তেল। হাতে একটু তেল ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে পুরো তেলটা হাঁড়ির গায়ে ভালো করে লাগিয়ে নেব। সর্ষের তেল, তবে তোমরা যে কোনো তেল বলতে সর্ষের তেল আর সাদা তেলই এখন সবাই ব্যবহার করে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে হাঁড়িটাকে, এই প্যাকেটটার মধ্যে হাঁড়িটাকে ভরে দিচ্ছি। তবে প্যাকেটটা যেন হাঁড়ির সমান হয়, বা হাঁড়ির থেকে একটু বড় হলেও কোনো অসুবিধা নেই, ছোটো হলে অসুবিধা আছে, ঠিক আছে। তো হাঁড়ির সমান হাঁড়ির থেকে একটু বড়ই প্যাকেটটা আমার ছিল, ওই জন্য আমি ভালো করে মুড়িয়ে নিলাম। হাঁড়ির চারিদিকে ভালো করে আটকে নিলাম, নিয়ে একদম রেডি করে নিলাম। তা চলো, এবারটা তো আমার হাঁড়িটা রেডি হয়ে গেল। এবার এটাকে যার ওপর বসাবো সেটাকেও তো রেডি করতে হবে না। চলো, তারপরে আমি চলে আসলাম উনুনটা ধরাতে। তো উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখো, উনুনটার মধ্যে প্রথমে একটা কাগজ ধরিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে কাগজগুলো দিয়ে ছোটো ছোটো কটা কাঠ দিয়ে দেবো, দিয়ে উনুনটাকে ভালো করে ধরিয়ে নেব, নিয়ে তারপরে হাঁড়িটা বসাবো। আর ছোটো ছোটো পাতলা পাতলা কাঠটা এক্ষুনি দিলেই উনুনটা ধরে যাবে। চলো আমি উনুনটাকে ধরাই, আর তোমরা দেখতে থাকো। ফাইনালি আমার উনুনটা ধরে গেছে, দেখেছো কেমন দাও দাও করে ধরে গেছে। পাতলা পাতলা ছোটো ছোটো কাঠ না, ওই জন্য আরও ধরে গেছে তাড়াতাড়ি, দাও দাও করে। এবারটা আমি এর উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। দেখো, হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আগুন জ্বলছে, দেখেছো কীরকম। সবাই বলে প্লাস্টিক নাকি আগুনে পুড়ে যায়, কিন্তু দেখবে এটা কীরকম হয়। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এবারটা আমি এর মধ্যে ভাত রান্না করব। চলো ভাত রান্না করি, আর তোমরা আর দেখতে থাকো কি হয়, প্যাকেটটা পুড়ে যায় না কি হয়। ঠিক আছে, দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবারটা চাল টালও সব দিয়ে দিয়েছি। দেখো ভাতটা ফুটেও গেছে, দেখি আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে, অল্প অল্প ফুটে গেছে ভাতটা, দেখেছো। তো আমার ভাতটা আস্তে আস্তে হতে থাক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমার ভাত হয়ে গেছে, কিন্তু প্যাকেটটা দেখো পুড়ে যায়নি। এবারটা ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি ফ্যানটা গালতে। এবার দেখো আস্তে আস্তে এটাকে সরাবো, তোমরা শুধু দেখতে থাকো। দেখো প্যাকেটটা কীরকম, যেরকম সেরকমই আছে, তলাটাই কালি হয়েছে। দেখো আস্তে আস্তে আমি তুলছি প্যাকেটটা, দেখেছো হাঁড়ির গায়ে কিন্তু কোনো কালি হয়নি। আমার তো পাইপের উনুন, শুধু নিচটুকুই কালি হয়। তবু দেখো, দাঁড়াও আস্তে আস্তে তুলি, তবু এদিক ওদিক ফাঁকা ফুঁকো থাকে, তাও আগুন বেরিয়ে এসে কালি হয়, কিন্তু এটাতে কালি হয়নি, কোনো কালি হয়নি হাঁড়িতে। হাঁড়ির যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক তেমনই আছে হাঁড়িটা। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। হাঁড়িটা খুব গরম না, ওই জন্য হাতে লাগছে, ওই জন্য তাও আস্তে আস্তে করে তুলে ফেললাম পুরোটা। এই দেখো, দেখেছো একটুও কালি লাগেনি, হাঁড়ি যেরকম সেরকমই আছে। ওই দেখো প্যাকেটটার গায়ে যত কালি লেগেছে, দেখেছো প্যাকেটটাও পুড়ে যায়নি। তো এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাতে যারা যে নতুন নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো হাঁড়িটা তুলে নিয়েছি, দেখো চারিদিকটা দেখে নাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব